আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম, সেটা কি কারণে কোথায় গেলাম কি খেলাম আর কেন খেলাম সেটা নিয়ে আজকে কথা বলবো। ওই যে আমার লাস্ট ভিডিওতে যে দেখেছিলেন আপনারা, যে আমি বলেছিলাম আমার আম্মুদের বাসায় আমার দাওয়াত। তো ওখানে আমাদের চেয়ারম্যান দাদা আসছে, আমাকে 2000 টাকা দিয়েছে হাত ধোলাতে নিয়ে। তো হাত ধোলানোর পরে আমাকে খুশি হয়ে উনি 2000 টাকা দিয়েছে, সেটা আমি এর আগের ভিডিওতে বলেছিলাম। তো ভাবলাম যে এগুলি টাকা খুশির একটা ব্যাপার। তো আমরা বাসায় যে ভাই বোনরা ছিলাম, চাচাতো ভাই বোনরা, তো ভাবছি যে সবাই ভাগ করে নিব। তো আবার ভাবলাম যে কি 100-150 করে ভাগ করে নিব, সবাই মিলে বাহিরে যাই, যে অল্প কিছু খেয়ে আসি এই টাকার ভিতরে। আর কি ধরেন যে এই টাকা দিয়ে আমরা আজকে খাবো। তো ওখানেই চলে আসলাম আমি, সাদিয়া, আমার ছোট বোন। তো রুম্বাকে বলেছিলাম, ও আসে নাই। তো দেখেন শাহালমণি নিহানকে কীভাবে টানতে টানতে নিয়ে আসছে। ওরা অন্য জায়গায় ঘুরতে গিয়েছিল। তো ওকে আমি বললাম, আমার ছোট বোনকে বললাম যে এখানে ডাইরেক্ট চলে আয়, এখান থেকে বেশি না, আমরা কন্ডক নিলাম আর কোক নিলাম। তো এইটুকুই আজকে আমাদের খাওয়া দাওয়া ছিল। তো ওখানে শাহাল বাবু দেখেন আরেকটা বেবি দেখেছি, ওখানে যে দাঁড়িয়ে আছে। তো কথা বলতে বলতে আমাদের কন্ডক আর কোক চলে আসছে। তো এটা নতুন একটা রেস্টুরেন্ট দিয়েছে, কারণ আমরা আসা যাওয়ার পথে দেখতাম। তো তো ভাবলাম যে এটাতেই যাই। তো ভালোই ছিল, কন্ডাক্টটা ভালো ছিল আর আমরাও ভালোই ছিলাম। হঠাৎ করে শাহাল বাবুটা কি হয়ে গেল দেখেন, এত সুন্দর মতো শাহাল বাবুটা হাঁটতেছিল, হঠাৎ করে পড়ে মাথার মধ্যে অনেক জোরে বাড়ি খেয়েছে। তো ও মাথায় পানি টানি দিছে। তো মাথার পানি দিতে গিয়ে গেঞ্জিটা ভিজে গেছে, ওরা চেঞ্জ করতেছিল। আর এখানে আমি মজা নিয়ে খাচ্ছিলাম। তো ভালোই ছিল, চিজ ছিল, চিজে ভরপুর ছিল, খুবই ভালো লাগছে। তো আমার কাছে ভালো লাগছে, কার কার কাছে কেমন লেগেছে এটা অবশ্যই আমি জানি না, আমার কাছে খুব ভালোই লাগছে। তো এই যে জাইনাবও খাচ্ছে, আর আমরা এখান থেকে খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিব। কিন্তু বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে অন্য এক জায়গায় চলে গেলাম। কোথায় চলে গেলাম সেটা দেখতে হলে ভিডিওর সাথেই থাকুন। আর এই তো এবার এরকম করে খেয়েছি, খেতে খেতে আমার লিপস্টিক অর্ধেক চলে গিয়েছে। আর আমার মেয়ে একটু বাইরে গিয়ে দাঁড়িয়েছে, সাহাল অস্থির হয়ে গেছে, ও বাইরে যাবে। তো বললাম যে ভিতরে চলে আয়। তো এই তো আজকে আমাদের ঘোরাটা এই পর্যন্তই ছিল, সবাই রাস্তা চলে আসলাম গাড়ি নিতে। তো বাসার উদ্দেশ্যে নেমেছিলাম, কিন্তু বাসায় যাওয়া হয়নি। দেখতে পাচ্ছেন আমরা লিফটে আছি। তো লিফটে কেন আসছি, আমরা আমার চাচাতো বোন তানিয়াপুর বাসায় আসছি। হঠাৎ করে ও জানেও না, প্রায় 11টার মতো বাজে, হঠাৎ করে এসে ওদেরকে সারপ্রাইজ করে দিলাম। এটা তানিয়াপুর হাজব্যান্ড, এই যে এটা ভাইয়া। তো তানিয়াপুকে আমি ভিডিও করিনি, কারণ ও সোশ্যাল মিডিয়াতে হিজাব ছাড়া ও আসে না। তো ও বাসা হিজাব তো আর ছিল না, তাই ওকে আর নিতে না বলছে। এই যে পাখিটা, ওদের বাসায় কাকাতুয়া পাখি আছে। তো ওইটা দেখে শাহাল বাবু বারবার পাখির সামনে চলে আসতেছে। আর এখানে তানিয়াপু আমাদের যেতেই দিবে না, মানে বাসায় আসতেই দিবে না। ও রাতে ডিনারটা করে আসতে। তো আমরা তো কোনো মতেই ডিনার করতে পারবো না, যেহেতু আমি বাসায়ও রান্না করে আসছি। আর তাছাড়া আমরা যতটুকু অল্প খাবার খাইছি, এটাতেই কেন জানি আমাদের পেট অনেক ভরে গেছে। আর এখানে আসার পর নিহান পুরো লাপাতা হয়ে গিয়েছে। আমি ঘরে এসে দেখি নিহান রায়ানের সাথে, এটা তানিয়াপুর ছেলে, ওর সাথে ভিডিও গেম নিয়ে, মানে ভিডিও খেলা নিয়ে ব্যস্ত, ভিডিও না সরি গেম খেলা নিয়ে ব্যস্ত কম্পিউটারে। আর এখানে দেখেন শাহাল দাঁড়িয়ে আছে পাখি দেখার জন্য। ও সব কথা বলে, কিন্তু আপনারা বুঝবেন না, এটা শুধু আমরাই বুঝি। তো ডিনার করবো না বলতে বলতে ভাই আমাদের জন্য কোন আইসক্রিম নিয়ে আসছে। আর আমাদের শাহাল পাকনাটা ও কারো হাতে খাবে না, ও নিজের হাতে ধরে আইসক্রিমটা তারপর খাবে। দেখেন কিরকম করতেছে, ওকে সবাই খাওয়া দিতে চাচ্ছে, কিন্তু ও নিজে হাতে নিয়ে নষ্ট করবে, বিছানায় ফেলবে, ঘরে ফেলবে, ওর সারা শরীর নষ্ট করবে, এরকমটাই ওর অভ্যাস। তো এই দেখেন খাবে না, ও নিজে হাতে এত বড় আইসক্রিমটা নিয়ে কি খেতে পারবে। তো যাই হোক, আমরা অনেক গল্প করতেছিলাম, গল্প অফ ক্যামেরাতে অনেক গল্প করেছি। এখন আমাদের যাওয়ার পালা, প্রায় 12টা বেজে যাচ্ছে। তো এখন আমরা সবাই চলে যাচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, ছোট্ট একটা ব্লগ আমাদের ঘোরাঘুরির। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।